This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গান বাজনা বন্ধে ফতোয়া, বিতর্কের মুখে বোর্ড খুলে ফেলল পুলিশ। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য। গোপালপুর গ্রামের মোড়ে লাগানো হয়েছিল এই বোর্ড। সেই বোর্ডে লেখা ছিল গান বাজনা সম্পূর্ণ বন্ধ, সৌজন্যে গ্রামবাসী। বিতর্ক তৈরি হতেই পুলিশের নির্দেশে খোলা হলো সেই বোর্ড। গ্রামে ডিজে বাজলে পড়াশোনায় অসুবিধা হতো, সেই কারণেই গ্রামবাসীদের একাংশ বোর্ড লাগায়, দাবি পঞ্চায়েতের। এটা গ্রাম থেকে একটা মিটিং করে বলছে গান বাজনা বন্ধ। মসজিদ কমিটি আবার গ্রাম থেকে একটা মিটিং করে গান বাজনা মাইক বাজিত, ঢোল ফোল বাজিত, ওই জন্য গ্রামে বাজিতে দেয় না। গান বাজনা নিষিদ্ধ? নিষিদ্ধ। কেন নিষিদ্ধ কেন? কমিটিরা ঠিক করেছে গান বাজনা চলবে না। হ্যাঁ, মসজিদ কমিটি। কি গান বাজনা? বিয়ের সাথে যে সমস্ত গান বাজনা, যে কোনো অনুষ্ঠান মাইক বাজানো নিষিদ্ধ, চলবে না, মাইক চলবে না। এগুলো আপনার ওই ছেলেপিলি পড়াশোনার ডিস্টার্ব, মসজিদে আজান হয়েছে তাও মাইক বাজছি, মানে বিয়ের সাথে হলে মানে বাজায়। সেই কারণে আমরা গ্রাম থেকে সকলে আমরা বলি করি যে এই মাইক বন্ধ থাকবে, তোমার বেলা বন্ধ, আমারও বন্ধ। আইসি সাহেব ফোন করে বললো যে তোমাদের ওইখানে একটা বোর্ড টাঙানো আছে, ওইটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, তাহলে বোর্ডটাকে খুলে দিতে হবে। আমরা তখন ওই সমাজের সেক্রেটারিকে ডেকে বললাম এইভাবে বিতর্ক হচ্ছে, আমাদের জানা নেই, কিন্তু আপনি ওইটা খুলে দেন। সিদ্ধান্ত নিয়ে আটকেছিলেন? হ্যাঁ, পাড়ার সিদ্ধান্ত নেই। মসজিদ কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, সিদ্ধান্ত ডিস্টার্ব হতে মসজিদ ফসজিদের। কবে সরালেন আপনারা? কালকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সরিয়ে দিয়েছে। মূলত থানা থেকে বার্তা দিয়েছিল? হ্যাঁ, বার্তা দিয়েছে। কি বলেছিল থানা থেকে? যে ওটা সরিয়ে দিতে, আমরা সরিয়ে দিয়েছি। কত বড় দুর্ভাগ্য, সোশ্যাল মিডিয়ায় সেই খবর হওয়ার পর বোর্ডটা খুলে নিয়েছে। কিন্তু শুধু খুললে হবে না, যারা এই মসজিদ কমিটির লোক আছে, গ্রামবাসী বৃন্দর মধ্যে ওই গ্রামের হিন্দুরাও আছে, তাতে তাদের সায় নেই। 1 বছর ধরে ওই বিজ্ঞাপন চললো। কারা দিল, কেন দিল, তাদেরকে অ্যারেস্ট করে সাম্প্রদায়িক উত্তেজনা বা অত্যাচারের জন্য তাদেরকে জেলে ঢোকানো উচিত।